الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليعلم أهل الكتاب ألا يقدرون على فضل الله إلى آخر الآية। সূরা হাদিদ এর শেষ আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। এর সহজ সরল অর্থ এরকম, এর আগে আল্লাহ তাআলা ইহুদ নাসারাদের ব্যাপারে অনেক কথা বলেছেন। এখানে এসে ফিনিশিং দিচ্ছেন যে আমি এই ঘটনাগুলো এই জন্য ঘটাইলাম যাতে করে আহলে কিতাব ইহুদ নাসারারা বুঝতে পারে। কি বুঝতে পারে? আল্লাহ ইয়াকদিরুনা আলা ফাজলিন মিনাল্লাহ, যে আল্লাহ যে রহমত বন্টন করেন, ফজল মানে রহমত, এই ব্যাপারে তাদের কোনো দখল নেই, এই ব্যাপারে তাদের কোনো কর্তৃত্ব নেই, তাদের কোনো হাত নেই। এ হলো সহজ সরল অর্থ। আল্লাহ তার রহমত বর্ষণ করবে, যাকে ইচ্ছা আল্লাহ তাকে দিবেন। এখানে তাদের মতামত নিতে হবে বা তারা এটাকে বাধাগ্রস্ত করবে, এরকম কোনো ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন নাই। এই আয়াতের তাফসীরের ভিতরে ওলামায়ে কেরাম যারা তাফসীর পেশ করেছেন তার একটা কথা এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা আহলে কিতাব ছিল, ইহুদ নাসারা খ্রিস্টান, এরা সবাই জানতো যে ইনি শেষ নবী। জানতো না এরকম না, খুব ভালো করে জানতো। কিন্তু আপত্তি ছিল যে উনি শেষ নবী হোক, শেষ নবী আসবে, তাদের কিতাবে আছে, কিন্তু শেষ নবী আসতে হবে ইসহাকের বংশ থেকে। ইসমাইলের বংশ থেকে কেন আসলো? এইটা তারা মানতে পারতেছিল না। বনি ইসরায়েল তো ইসরায়েলের বংশ, ইসহাকের বংশ। ইসহাক আলাইহিস সালাম ইনিও নবী, ইসমাইল আলাইহিস সালাম ইনিও নবী। কিন্তু মাঝখানে যত নবী আসছে ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে আসছে। আসে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওই সিলসিলা শেষ হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালামের বংশে মাঝখানে কোনো নবী আসেনি। উনি নবী, আর শেষ জামানা ওনার বংশে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই সিট একদম খালি ছিল। তো আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই আখিরি নবী নিয়ে কোনো আপত্তি না তাদের। আপত্তি হলো যে এটা ইসহাক আলাইহিস সালামের বংশে হয় নাই কেন, ইসমাইল আলাইহিস সালামের বংশে কেন হলো, এইটা তারা মানতে পারতেছিল না। তাদের জানা সত্য যিনি শেষ নবী, না মানার গোড়া এই জায়গায়। এই আয়াতে আল্লাহ ওটার জবাব দিলেন যে নবুয়ত কাকে দিতে হবে না দিতে হবে। নবুয়ত এটা আল্লাহর একটা রহমত, এটা একমাত্র আল্লাহর হাতে। কোথায় দিতে হবে? আর এক আয়াতে বলছেন আল্লাহু আ'লামু হাইসু ইয়াজালু রিসালাতা
নবুয়তের দায়িত্ব কোথায় দিতে হবে আল্লাহ বলতেছেন, এটা আমি রব্বুল আলামিন ভালো বুঝি, সবচেয়ে আমি বেশি জানি। এটা আর এক আয়াত, সবচেয়ে তিনি বেশি বুঝেন। কারণ আখেরি নবী কি ইসহাক আলাইহিস সালামের খানদানে হবে না ইসমাইল আলাইহিস সালামের খানদানে হবে, তিনি তো ভালো বোঝেন। এটা ভালো বুঝে সেইভাবে করছেন, সেভাবে করছেন। এটা তাদের মনোভূত হলো কিনা এটা তো আল্লাহর কিছু আগে যায় না। আল্লাহ তো জবাব দিচ্ছে যে আমার রহমত, আমি যেখানে ইচ্ছা এই রহমত দান করব, এই ব্যাপারে তোমাদের কোনো হাত নেই। তো তোমাদের সাথে মশওয়ারা করে তোমরা যেখানে বলবা ওখানে আমাকে শেষ নবী বানাইতে হবে, এমন তো কোনো কথা নেই, তোমাদের এমন তো কোনো ক্ষমতা নেই। তো ওই যে শেষ নবীকে মানতে পারতেছিল না, এই কথাটা বলে আল্লাহ তার জবাব দিলেন, তোমাদের বুঝ মতো হবে না। নবুয়ত দেওয়া আল্লাহ, আল্লাহর রহমত বন্টন আল্লাহ যাকে ইচ্ছা, তোমাদের মতামতে কোনো দাম নেই। ওই যে মানতে পারতেছিল না, সেই মানতে না পারা এখনো চলতেছে। মানতে পারতেছিল না, সেই বিদ্বেষ এখনো চলতেছে। তারা যে মুসলমানদের সাথে শত্রুতা করে, কিসের কারণে? মুসলমান কি করছে? টুইন টাওয়ার ভাঙছে। আমেরিকার শত শত গবেষক বলছে সে ইহুদিরা ভাঙছে। শত শত গবেষক মন্তব্য করছে পরিষ্কার ইহুদিরা ভাঙছে। এটা মুসলমানদের শুধু শুধু দোষারোপ করা হয়েছে। কেন ভাঙছে? আমাদের উপরে আঘাত করার, ফিল্ড তৈরি করার জন্য। ওই বিল্ডিং এ 3000 ইহুদি থাকতো বিভিন্ন দায়িত্ব। ওই দিন একটাও যায়নি, একটা ইহুদিও যায়নি, একটা ইহুদিও মরে নেই। তো তারা না করলে কে করছে? আমার বলার উদ্দেশ্য হলেই যে তারা মুসলমানদের কোনো দোষ পেয়ে শত্রুতা করতেছে এমন নয়, মুসলমান নির্দোষ। কিন্তু ওই যে গোড়া একটা হিংসা হিংসা রয়ে গেছে, তারা শেষ নবীকে মানতে পারে নাই। শেষ নবীকে যখন মানতে পারে নাই, ওই নবীকে তারা মানে তাদের করে মানতে পারতেছে না। এই কারণে যেখানে যেভাবে পারতেছে মুসলমানদের ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে, ওই শেষ নবীকে অবমাননা করার জন্য চেষ্টা করতেছে। এবং কিয়ামতটা করবে। বিদ্বেষ তো ওইখান তো চলে আসবে, বিদ্বেষের গোড়া ওই জায়গায়। কিন্তু আল্লাহ ইসলামকে আগে বাড়াবেন। যতই তারা শত্রুতা করুক না কেন, একদিন সামনে আসতেছে পুরা দুনিয়াতে শুধু ইসলাম আর ইসলাম থাকবে, আর কিছুই থাকবে না। ইহুদিরা সব কতল হয়ে যাবে, খ্রিস্টানরা যুদ্ধ হেরে মুসলমান হয়ে যাবে। সেই দিন সামনে আসতেছে। হাদিসে ভবিষ্যৎবাণী করা হয়েছে, নবীজির কোন ভবিষ্যৎবাণী ব্যতিক্রম হয়নি, অক্ষর অক্ষরে কাজ। এই আয়াতে তাদের একটা প্রশ্নের জবাব দেওয়া হলো, তোমরা চাইতেছ শেষ নবী ইসহাক আলাইহিস সালাম বংশ থেকে হোক, তোমাদের চাওয়ার দ্বারা কিছু হবে না। এটা আল্লাহর রহমত, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবেন, তোমাদের কোনো অধিকার নেই এখানে। এই জবাব দিয়ে দিলেন। এই আয়াতের আর একটা তাফসীর, এক এক আয়াতের অনেকগুলো তাফসীর। খ্রিস্টানদের মধ্যে একটা প্রথা চালু হয়ে গেছিল, এখনো চালু আছে। ওরা সপ্তাহে একদিন গির্জায় যায়, এক সপ্তাহের মধ্যে কে কি অপরাধ করছে এটা ওদের ফাদারের কাছে রিপোর্ট দিত। রিপোর্ট দিলে ওই অন্যায় অনুযায়ী
ফাদার ওদের কাছ থেকে একটা নিত, অ্যামাউন্ট নিয়ে একটা রসিদ দিয়ে দিত, দিলে তার এক সপ্তাহের গুনাহ ক্লিয়ার হয়ে গেল। প্রত্যেক সপ্তাহে তারা হাজির হইতো, হয়ে গোপনে এক একজন গোপনে দেখা করতো, করে সে কয়বার জেনা করছে, কি করছে, মানুষ খুন করছে, ব্যবসায় ফাঁকি দিতে, এসব বললে প্রত্যেকটা ওনার একটা ধার্য করা ছিল, জেনার শাস্তি কি, এটার শাস্তি কি, ওইভাবে ফিসটা উনি নিয়ে নিত, নিয়ে ওকে রসিদ দিয়ে দিত, দিলে এটা মাফ হয়ে যেত। পরে ওই লোকটা যখন মারা যেত, এই রসিদগুলো সব সংরক্ষণ করতে হতো। পরে উনি মারা গেলে, ওই খ্রিস্টানটা মারা গেলে তাকে ওই রসিদগুলো সহ দাফন করা হতো। ওদের বিশ্বাস ছিল এই রসিদগুলো আল্লাহ যখন দেখবেন তো বুঝবে যে এর তো সব আগেই হয়ে গেছে, মাফ হয়ে গেছে। এই জন্য রসিদগুলো জমা রাখতে হতো। তো এই আয়াতের তাফসীরে লিখছে, এটাও আল্লাহ তাআলা বাতিল ঘোষণা করলেন। গুনাহ থেকে কাউকে মাফ করে দেওয়া এটা আল্লাহর রহমত। এটা একমাত্র আল্লাহ যাকে চান তাকে গুনাহ থেকে মাফ করে এই রহমত করতে পারেন। এটা তাদের কোনো পাদ্রী, তাদের কোনো ফাদার, হ্যাঁ, এর হাতে এই পাওয়ারটা দেওয়া হয়নি। উনি মাফ করে দিলে, উনি রসিদ দিয়ে দিলে এটা আল্লাহর কাছেও মাফ হয়ে যাবে, এটা কোনো অর্থহীন। এই প্রথাটা আগের জামানায় কোরআন নাযিল হওয়ার আগের থেকে ছিল, আর এখন তো আছেই। ওটা এই আয়াতে বাতিল করা হয়েছে, যেটা আল্লাহর মেহেরবানি কাউকে মাফ করে দেওয়া, এটা আল্লাহ নিজের হাতে রাখতেন। কোন নবীকে পর্যন্ত পাওয়ার দেন নাই তুমি ইচ্ছা করলে তার একটা উম্মতকে মাফ করে দিবেন, আল্লাহ আমিরে মাফ করে দিলাম, আপনি কিছু কয়েন না। এটা কোন নবীকেও দেন নাই এই পাওয়ার। তাহলে এদের এই পাদ্রী কোথায় পেল? এটা সমানে রসিদ কাটতেছে আর সব মাফ করে দিচ্ছে। এই আয়াতে এটা বাতিল করে দেওয়া হলো, এটা গলত। আল্লাহ রহমতের উপরে তাদের কোনো দখল নেই, আল্লাহ নিজের হাতে রাখছে। দুঃখজনক যেটা, খ্রিস্টানদের দেখা দেখি অনেক কিছু আমাদের ভিতরে চলে আসছে, এবং এটা এক হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে এক জামানায় এত ফলো করবা যে এক এক হাতের মধ্যে, এক এক বিঘাতের মধ্যে ওদেরকে ফলো করবা। ওদেরকে ফলো করার ভিতরে কামিয়াবি দেখবা। যখন এলেম উঠে যাবে, মানুষ ইহুদি নাসারাদের সিলেবাস পড়বে, একদিকে তার নবী কি বলে গেছে জানা নেই, তার আল্লাহ কি কইছে জানা নেই, জানছে কোনটা? ইহুদি খ্রিস্টানদের সিলেবাস, ওটা জানছে। এটা জানতে জানতে এত ভক্ত হবে তাদের, এত ভক্ত হবে যে প্রত্যেকটা কাজে ওদেরকে ফলো করবে। চুল কিরকম রাখতে হবে, চেহারা কিরকম হবে, সব মুসলমানরা ওই খ্রিস্টানদের অনুসরণ করত। অথচ তাদের পাদ্রীকে যদি জিজ্ঞেস করা হয়, তাই তোমরা তো ঈসা আলাইহিসসালামের প্রতিনিধি, তো ঈসা আলাইহিসসালামের চেহারা কি তোমার মতো ছিল? তো দাড়িও নেই, মোছও নেই, আর এখানে হ্যাঁ একটা ছোট্ট একটা টুপি, এটা ছোট্ট একটা টুপি আটকায় রাখে। তো তোমাদের ঈসা আলাইহিসসালামকে দাড়ি কাটতেন, মোছ মুন্ডাইতেন, তোরা কার প্রতিনিধি? লাজবাব হয়ে গেল, লাজবাব হয়ে গেল। আল্লাহ রসুল দুঃখ করছেন যে তোমরা এক সময় ওদেরকে ফলো করবে, এক এক হাতের মধ্যে, এক এক বিঘাতের মধ্যে
এবং তারা যা করবে ওটাকে ভালো কাজ মনে করবা। ওইটা এখন এসে গেছে সারা দুনিয়াতে, ছলে বলে কৌশলে ওরা ওদের সিলেবাস চালু করে দিচ্ছে। চালু করে দেওয়ার কারণে সবাই তাদেরকে ফলো করছে। আরে আরব বিশ্বে যান, যেগুলো মাদ্রাসা সিলেবাস দেখেন, এই খ্রিস্টানদের সিলেবাস, নাম মাদ্রাসা কিন্তু সিলেবাস খ্রিস্টানদের। সৌদি মহিলা বিরাট বোরকা লাগানো, এটা চোখও দেখা যাবে না। বোরকাটা খুলে ফেলেন, ওর ভিতরে জিন্সের প্যান্ট পরা আর শার্ট গায়ে। সৌদি মহিলাদের কথা বলছি। আমার নিজের চোখে দেখা কিস্সা বলি। আমি এক দোকানে গেছিলাম, একটা জামা কিনছি, এটা বড় হয়ে গেছে, ওটা ছোট করছে, জুব্বা ছোট করার জন্য। তা আমি এখন ওই দোকান থেকে বের হয় নাই, আমাদের বাংলাদেশি লোক, তার বাড়ি আবার খুলনা, ওই দর্জিটা ওখানে থাকে। আমি এখনো বের হয়ে নেই, এর মধ্যে একটা মহিলা আসলো, ওই দর্জির কাছে একটা বই নিল, নিয়ে কয়েকটা পাতা উল্টায় একটা নমুনা দেখাই দিয়ে গেল, কাপড় দিয়ে গেল, চলে গেল। আমি দিয়েছিলাম কি এটা, বললো এই বইটার মধ্যে আমেরিকান মেয়েরা যত ড্রেস পরে সব ড্রেসের ছবি আছে, ওখান থেকে একটা ড্রেস সে আমাকে চিহ্নিত করে দিয়ে গেছে, ওটা বানাইতে হবে। এটা কোনো শোনা খবর না, আমি ওই দোকানে বসা, আমি আমার কাজে গেছি। অথচ ওই মহিলার আপাদ মস্তক সব বোরকা, আর ভিতরে আমেরিকান মহিলা, উপর দিয়ে মুসলমান আর নিচ দিয়ে আমেরিকান মহিলা। কোত্থেকে হয়েছে এটা? এবার তো তারা অলিম্পিকেও গেছে। এগুলো কি ইহুদ নাসারারা যেমনে নাচে তেমনে নাচো, সেটা না। একটা সিলেবাস দিয়ে পুরা মুসলমানদেরকে বদলাই দিচ্ছে। তারপরে তারা বদলায় নাই, তাদের জন্য আমার স্লোগান লিখছে, বদলে যাও বদলে দাও। সিলেবাস পড়ে তো বদলে গেছে, দু চারজন এখনো বাকি আছে, ওদেরকে আর নসিহত বিতরণ করছে, ওখানে বদলে যাও, সব খ্রিস্টান হয়ে যাও, খ্রিস্টানদের সুরত আকৃতি ধারণ করো। তো আল্লাহ রাসূল বলে গেছে যে তোমরা তাদেরকে ফলো করবা। তো এই জন্য বলে যান নাই যে আমরা ফলো করে পরে বলবো আমাদের নবী কি বলে গেছেন, হুবহু খেটে গেছে, এই কথা বলে সংক্ষেপে আফসোস করবো, এই জন্য তিনি বলে দেন নাই। এটা বলার উদ্দেশ্য হলো তোমরা ফলো করো না, এক জামানে ফলো করা হবে, এক এক বিঘাতের মধ্যে, তোমরা বেঁচে থাকতে ওটা না হয় যেন, ভবিষ্যৎবাণী করছে ওটা না হওয়ার জন্য, হওয়ার জন্য না। কিন্তু আমরা এটা করতে, আমাদের চেহারা, আমাদের লেবাস পোশাক, আমাদের চেয়ার টেবিলে খাওয়া, আমাদের সব ব্যবসা বাণিজ্য, আমাদের দেশ পরিচালনা সব খ্রিস্টানদের তরিকায়। দেশ পরিচালনা পর্যন্ত কাদের তরিকায়? গণতন্ত্র কি ইসলামে আছে নাকি? কুফরিতন্ত্র সব তাদের। সব জায়গায় যখন তাদের অনুসরণ করছি, তাহলে খ্রিস্টানদের ওই যে তরিকা, ফিস দিলে সব মাফ হয়ে যায়, ওটা কি বাদ আছে? ওটার মধ্যেও মুসলমানরা খ্রিস্টানদের কি করছে? অনুসরণ করছে।
এই বাংলাদেশে বহু খাজা বাবা পাইবেন, পীর পাইবেন, যাদেরকে মুরিদানরা নামাজ পড়ে না, ঘুষ খায়, সুদ খায়, যত গুনাহ কবিরা আছে সব করে, খালি বাবার নজর পেশ করতেছে আর সব বাবায় মাফ করে দিচ্ছে, বাবা সব মাফ করে দিচ্ছে এবং দায়িত্ব নিচ্ছে। তোমার কোনো চিন্তা নেই, তোমার কবরের সওয়াল জবাব আমি করে দিব এবং পুলসেরা তো আমি পার করে দিব, আমি পার করে দিব। হ্যাঁ, এই কথা বলতে এবং মহিলাদেরকে বলতেছে তোমরা আমাকে ভালো করে চিনে রাখো, খালি তালাশ করে আমার কাছে পৌঁছবা, বাকিটা আমার দায়িত্ব। মহিলাদের সাথে পর্দা নেই তাদের কোনো, মহিলারা বলতেছে আমাকে ভালো করে চিনে রাখো, হাসরের ময়দানে আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এই আয়াতের মধ্যে খ্রিস্টানদের যে তরিকার কথা বলা হয়েছিল, এই তরিকা কি আমাদের মধ্যে ঢোকে নাই? এরকম ভণ্ডপীঠ ঢাকায় তো ডজন খানিক আছে, যাদের দরবারটা গরু দিলে কিছু দিলে সব মাফ হয়ে যেত। উনি তার হাসন নাসরের দায়িত্ব নিচ্ছে, তোমার যা মনে চায় করো, তোমার পক্ষে আমি আছি। কিন্তু এই আয়াত দ্বারা শুধু খ্রিস্টানদেরটা বাতিল করা হয় নাই, মুসলমানদের মধ্যে যেটা ঢুকছে এটাও কি করা হয়েছে? বাতিল করা হয়েছে। যে এই ভণ্ডামি ছাড়ো, হাসনের ময়দানে নবীদের পিত্তা পানি হয়ে যাবে, কিতাবে লিখছে আম্বিয়া কেরাম কা পিত্তা পানি হয়ে যায়গা। আজকে কি ফয়সালা হবে? নবীদের পিত্তা পানি হয়ে যাবে আর এই ভণ্ড সবারে তরাই নিয়ে যাবে। অনেক জায়গায় তাদের খানকা আছে ভণ্ডদের, আসল ভণ্ড থাকে ধরেন চিটাগাং বা এই পাকিস্তান থেকে আসবে আর কয়েকদিন পরে, আর কয়েকদিন পরে জশ্নে জুলুসে বেরোবে না, ফাতিহা পড়তে পারে না, হে পাকিস্তানকে আসবে, আর সে জশ্নে জুলুসের নেতৃত্ব দিবে। হে নাকি আশেকের রসুল। বাংলাদেশে কোনো আশেকের রসুল নেই, এই ভণ্ডরে হায়ার করে আনে কোত্থেকে? পাকিস্তান থেকে এনে তারা সবাই নজর নিয়ে শেষ করছে। তো যেখানে নবীদের পিত্তা পানি হয়ে যাবে, এরা তো এক চান্সে দোজখে যাবে এই ভণ্ডগুলো। সেখানে এদের ভণ্ডামিকে বিশ্বাস করে তাদের কিছু নজর নিয়াজ দিয়ে নিশ্চিন্ত হয়ে যাওয়া কোন জ্ঞানী লোকের কাজ? এটা কোন জ্ঞানী লোকের কাজ না। ইসলামের ফর্মুলা হলো আপনার ঈমান আমল আপনাকে ঠিক করতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনার ঈমান আমল আপনাকে কি করতে হবে? ঠিক করতে হবে। কেউ দায়িত্ব নিতে পারবে না। নবীজি তো নিজের মেয়েকে পর্যন্ত বলে দিতেন, নিজের মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে, দেখো আমি তোমাকে দোজখতে বাঁচাইতে পারবো না। আজকে জুমার সময় আমি আয়াত পড়ছি, ইব্রাহিম খলিলুল্লাহ তার বাপরে বললেন ওমা আমলিকু লাকা মিনাল্লাহি শাইয়া, আব্বা আমি হাসরের ময়দানে আপনাকে বাঁচানোর কোনো শক্তি রাখি না। ইব্রাহিম খলিলুল্লাহ করতেছে আব্বা আপনাকে বাঁচাইতে পারবো না আমি। মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের মেয়েকে বলতেছে মা আমি তোমাকে বাঁচাইতে পারবো না, তোমার ঈমান তোমাকে ঠিক করতে হবে। এই অবস্থায় এই সমস্ত ভণ্ডামি বিশ্বাস করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ। আমাদের প্রত্যেকের ফিকির করতে হবে, আমার ঈমান আমাকে ঠিক করতে হবে, আমার নামাজ আমার কোরআন তেলাওয়াত আমাকে ঠিক করতে হবে, তাহলে আমি নাজাত পাবো। কোন ভণ্ডকে এই নজর নিয়াজ দিয়ে নাজাত পাওয়ার কোন ব্যবস্থা ইসলাম ধর্মে নেই। আমল ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে, কিতাবুল ঈমান ঘরে ঘরে পড়তে হবে, প্রত্যেকটা মসজিদে কিতাবুল ঈমান থেকে তালিম করতে হবে, যাতে লোকেরা ঈমান কি জিনিস
এটা যেন বুঝতে পারে যে এই পয়েন্টগুলো বিশ্বাস করার নাম ঈমান। নামাজের মস্ক করতে হবে। প্রত্যেকটা মসজিদে কোরআন সহি করার জন্য নুরানি পদ্ধতিতে চেষ্টা করতে হবে। চেষ্টা যে করবে আল্লাহ তাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। চেষ্টা যার আছে এমন কেউ মাহরুম যাবে না। যার চেষ্টা আছে আল্লাহর পথের প্রতীক হওয়ার জন্য সে মাহরুম হবে না, বঞ্চিত হবে না। এর জন্য আমরা ঈমানের জন্য দাওয়াতের লাইনে মেহনত করি, দাওয়াতের লাইনে মেহনত করি, নামাজের জন্য নামাজের মস্ক করি, সূরা কেরাতের জন্য নুরানি পদ্ধতিতে শিখি। আমরা একটু দাওয়াতের লাইনে বেরোতে কইলেই আমার বিবি বাচ্চা কে দেখবে, আমার দোকান কে দেখবে, কত কিছু খাড়া করি। কিন্তু খাড়া করা যায় নেই। এটি তো হজের শিক্ষা। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বিবিকে আর সন্তানকে রেখে আল্লাহর হুকুম পালন করতে চলে যান নাই? আল্লাহ হুকুম দিলেন তোমার বিবি বাচ্চাকে এই জায়গায় রাখো, রাখছে। কিছু খেজুর দিছে, পানি দিছে, দিয়ে এখন আল্লাহ হুকুম দিতে তুমি চলে যাও, যে দিনের কাজ করো, দাওয়াতের কাজ করো। উনিও বলে নাই আল্লাহ আমার বিবিরে কে দেখবে। ওনার বিবিও বলে নাই যে আপনি যে এখানে রেখে দিয়েছেন মরুভূমির ভিতরে, কোনো মানুষ নেই এখানে, আমাদের কে দেখবে। স্বামীও বলতেছে না, স্ত্রীও বলতেছে না। দুজন জানে যেটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশের সামনে বাহানা পেশ করা, আল্লাহর নির্দেশের সামনে কোনো ওজোর বাহানা পেশ করা এটা মুসলমানের কাজ না। মুসলমান মানে কি? মুসলমান শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম পুরা করার জন্য শির নত করে দেওয়া। গর্দান নিহাদান বরায়াত আত, মুসলমানের শাব্দিক অর্থ গর্দান নিহাদান বরায়াত আত, আল্লাহর আনুগত্যের জন্য মাথা নত করে দেওয়া, এলো মুসলমানের অর্থ। তো আল্লাহ আনুগত্যের জন্য মাথা নত করে দিচ্ছেন, আবার করতেছেন আমার বিবিরে কে দেখবে আমি আল্লাহ রাস্তায় বেরোলে। কি গর্দান নত করলেন? আপনি শারীরিক চিকিৎসা করতে গেলে আপনার বিবিরে কে দেখে? শারীরিক চিকিৎসা করতে যখন যান তখন আপনার বিবিকে কে দেখে? তখন বিবি তো আপত্তি করে না। এখন যখন রুহানি চিকিৎসা করার জন্য বের হয়েছেন, রুহানি চিকিৎসা, ইমানকে শিরক মুক্ত করার চিকিৎসা, ইমানকে শিরক মুক্ত করার চিকিৎসার জন্য বের হয়েছেন, কারণ বিবির আপত্তি, আপনার খানদানের সবার আপত্তি, এগুলো গ্রহণযোগ্য না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো। দিন শিখতে হবে, নাজাত পাইতে হলে দিন শিখতে হবে। নজর নিয়াজ দিয়ে দিন হবে না। এই দিন শিক্ষা করার জন্যই আমাদের এই মাহফিল। আমাদের এই মাহফিল কি জন্য? এটা কোনো ওয়াজ মাহফিল না, এটা শিখার মাহফিল, এটা ক্লাস। এখানে ঈমান কাকে বলে পড়ে পড়ে তালিমউদ্দিন থেকে একটা একটা করে শোনানো হবে। ঈমান কাকে বলে? নামাজের মস্ক করানো হবে, সূরা কেরাতের মস্ক করানো হবে। মানে শিখাটা হলো মূল। এখানে কিছু কথা বলা হয় ওটা গুরুত্ব বোঝানোর জন্য। শিখবো কেন? এই গুরুত্ব বোঝানোর জন্য কিছু কথা বলা হয়, তা না হলে মূল হলো শিখতে হবে। শিখার জন্য এই মজলিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিখার মজলিসের সাথে মৃত্যু পর্যন্ত জুড়ে থাকার তৌফিক দান করেন। দোয়া কবুল হওয়ার সময় একটু দোয়া করে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم أصلح
أمة محمد صلى الله عليه وسلم اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমরা ইনশাআল্লাহ মাগরিব পড়ে আবার